কাঠকচু অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে আজকের এই রেসিপিটা দেখার পর বাসায় একবার এভাবে রান্না করে দেখেন। আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ কুকিং ভিডিও। আজকের রেসিপি হলো সহজ পদ্ধতিতে কাঠকচু রান্না। প্রথমে কচুগুলোকে কেটে নিতে হবে, যেমনটা আমরা মাংসের জন্য আলু কেটে থাকি ঠিক তেমন করে কচুগুলোকেও এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। এর পরবর্তী সময় এগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায়। অনেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেয়, তবে সিদ্ধ করার কোনো ঝামেলার দরকার নেই। এখন একটা পাতিলের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেওয়া হলো। এখন দিয়ে দিতেছে 1 পিস মাছের টুকরো, পরিমাণ মতো কিছু চিংড়ি শুটকি। আপনারা চাইলে যে কোনো মাছ কিংবা যে কোনো শুটকি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটু সময় ধরে মাছ এবং চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো মশলা, মাছ, চিংড়ি সবগুলো সুন্দরভাবে কষে আসছে। এখন দিয়ে দিবে কচুর টুকরোগুলো। আপনাদের এলাকায় এই কচুটাকে কী নামে চিনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন একটু নেড়ে দিল, প্রপার নাড়তে পারে নাই, এগুলো সিদ্ধ হওয়ার পর আর একটু কমে যাবে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিল। আর হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু কয়েকবার ঢাকনা সরিয়ে এগুলোকে নেড়ে দেওয়া হয়েছে, নয়তোবা পাতিলের মধ্যে লেগে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন একটু পর পরে ঢাকনা সরিয়ে এভাবে নেড়ে দিতে। এই তো এখন দিয়ে দিতেছে পানি। যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে, তবে একটু বেশি করে দিলে ভালো হবে, কচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে। যদি অল্প করে দেন সেক্ষেত্রে পরবর্তীতে আবার পানি লাগতে পারে, তাই একসাথেই একটু বেশি করে দিবেন এবং জাল করতে করতে পানিটা এমনি কমে আসবে। কিছুক্ষণ জাল করার পর যখন কচুগুলো 85% মতো সিদ্ধ হয়ে আসছে তখন দিয়ে দিল টমেটো কুচি, দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিল। এরপরে ঢাকনাটা সরিয়ে দেখলো যে টমেটোটাও সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিল ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিল। এখন আপনারাই বলেন তো এই রান্নাটা কি সহজ ছিল নাকি খুব বেশি কঠিন ছিল? জানিয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে। আমার কাছে তো এই রান্নাটা খুব বেশি সহজ মনে হলো, আমার মনে হয় না এর চাইতেও সহজ রান্না হতে পারে। তো আজকে পর্যন্ত রইলেও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।